আমরা শুরু করতে চাই সাধারণ গণিতের 9.1-এর ত্রিকোণমিতির অঙ্ক। তো প্রথমে এই ত্রিকোণমিতি শিখতে হলে তোমাদেরকে প্রথমে দুইটা বিষয় খুবই যত্ন সহকারে মনে রাখতে হবে। এই দুইটা বিষয় কি কি হবে? প্রথমে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী এই ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ আর একটা বিষয় কি, যে এই ত্রিকোণমিতির সূত্র। ঠিক আছে, এই দুইটা বিষয় একেবারে ক্লিয়ার থাকতে হবে। তো আমরা আগে এই দুইটা বিষয়ে একটু ক্লিয়ার হয়ে আসি। তো আমরা অঙ্ক শুরু করার আগে আসলে এই দুইটা বিষয় খুবই প্রয়োজন। তো আসলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? প্রথমে যদি আমরা বলি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, এই সমকোণী ত্রিভুজ কাকে বলে আসলে, ঠিক আছে, এটা আমাদের জানার খুবই প্রয়োজন। এই যে এটা আসলে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের জানো তোমরা নামকরণ করা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে সবসময় বড় হাতের অক্ষর দিয়ে। তো যদি কোনো ত্রিভুজের একটা কোণ এক সমকোণ হয় তখন ওই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো আমরা প্রত্যেকেই জানি যে একটা ত্রিভুজের তিন কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি বা দুই সমকোণ, এই 180 ডিগ্রি। আবার এই সমকোণী ত্রিভুজের বি কোণের যোগফল একসাথে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আবার এ কোণ যোগ সি কোণ, এই দুই কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তার মানে এই কোণ আর এই কোণ এককভাবে 90 ডিগ্রি হবে না, দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তার মানে এই কোণকে আর এই কোণকে এককভাবে সূক্ষ্ম কোণ বলা হবে। তো এখন আমরা দেখি যে এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর নাম আলাদা আলাদা ভাবে আছে। প্রথমে আমরা দেখব যে অতিভুজ। কি ভুজ? অতিভুজ। এই দেখো, অতি মানে বড়, এই ভুজ মানে হাত বা বাহু, ঠিক আছে। তার মানে অতিভুজ মানে আমরা বুঝছি বড় বা মানে বড় হাত বা বড় বাহু। তাহলে এই সমকোণী ত্রিভুজের বড় বাহু কোনটা? ঠিক সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো? বড় বাহু বলবো। সমকোণী ত্রিভুজের সমকোণ তো আমরা প্রত্যেকেই চিনি। তার মানে এই সমকোণের ঠিক এই বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো, ঠিক আছে। এই সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। এই বাহুটাকে আমরা অতিভুজ বলবো, ঠিক আছে। আমাদের এর পরের আবিষ্কার হচ্ছে লম্ব। তো আমরা দেখি যে আসলে লম্ব কাকে বলে। এই লম্বটা কাকে বলে? লম্ব তোমরা নিশ্চয়ই জানো যে একটা বাহুর উপরে আর একটা বাহু যদি লম্ব হতে চায়, তাহলে এই বাহুটা যদি লম্ব হতে চায় তাহলে তার যে সন্নিহিত কোণ আছে, এই সন্নিহিত কোণের পরিমাণ 90 ডিগ্রি করে হতে হবে। কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। দেখো, পি কিউ বাহুকে আমরা সিডির উপরে লম্ব বলতে পারবো যখন পি কিউ এর সন্নিহিত বাহু 90 ডিগ্রি করে হয়। তখন আমরা এই পি কিউ যার উপরে লম্ব হবে সেটা পরে লিখতে হবে। এই চিহ্নটা আসলে লম্ব চিহ্ন। তো
তো দেখো তো তাহলে আমরা এখন এই বাহুটাও কিন্তু বিসি বাহুর উপরে 90 ডিগ্রি করে আছে, আবার বিসি বাহুটাও কিন্তু এবি বাহুর উপরে 90 ডিগ্রি করে আছে। তার মানে এবি কেও লম্ব বলতে পারি, বিসি কেও আমরা লম্ব বলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব দূর করানোর জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো যে প্রসঙ্গ কাঠামো চিন্তা করতে হবে, একটার সাপেক্ষে লম্ব চিন্তা করতে হবে। যে আমরা যদি ঠিক এই সি কোণের জন্য যদি চিন্তা করি, তাহলে সি কোণ এটা একটা সূক্ষ্মকোণ, এই কোণ নিয়ে আমরা চিন্তা করতেছি, তাহলে এই সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহুকে লম্ব বলে। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলবো আমরা? এই যে লম্ব বলবো। সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তো এরপরে আমরা আসি যে ভূমি। এই ভূমি কাকে বলে? আসলে ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত বাহুকেই তো ভূমি বলে, এটাই তো আমরা জানি আসলে। তবে আমরা যেভাবে মানে লম্ব নির্ধারণ করেছি, ঠিক একইভাবে আমরা ভূমি নির্ধারণ করব। যে সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুটাকে আমরা কি বলবো? এই যে এই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে আমরা আসলে ভূমি বলবো। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলবো, আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে আমরা আসলে ভূমি বলবো। এই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে ভূমি বলে। ঠিক আছে, এই হলো সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা। এখন ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তোমাদেরকে আগে থেকেই মুখস্থ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলতেছে যে sin a সমান 3/4। তার মানে এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারবো। তো তোমরা জেনে অবাক হবে যে এই যে sin a বলুক আর যেটাই বলুক, এইটা মানে কিন্তু লম্ব ডিভাইডেড এটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত। এইটার সমান দেওয়া আছে কত আমাদের? 3/4। আমরা যদি এটার জন্য একটা ত্রিভুজ আঁকা ফেলি, এটার জন্য যদি একটা ত্রিভুজ আঁকা ফেলি, লম্ব 3 আর অতিভুজের মান কত? 4। এইটা আমরা এ কোণ দিলাম, বি কোণ, সি কোণ। ঠিক আছে, তার মানে অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। তাহলে তোমরা নিজেরাই বলো তো দেখি, আমাদের সমকোণী ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করতে হলে পিথাগোরাসের সূত্রের প্রয়োজন পড়ে। তাহলে এই ভূমি সমান আমরা জানি কি, যে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো সেই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 4 আর লম্ব আসলে 3। তাহলে দাঁড়াবে কত এখন? 16 - 9 7, তার মানে রুট আবার 7। এইটা হবে কি আসলে √7। তো সেই ক্ষেত্রে আমাদের এ কোণের ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত চাইছে, তার মানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তার একটা দেওয়া আছে, বাকি 5টা বের করতে বলছে। তো দেখো কত সহজে এই অঙ্কগুলো করা সম্ভব। tan a মানে আমরা কি লিখতে পারি? লম্ব ডিভাইডেড ভূমি। এই লম্ব ডিভাইডেড ভূমি,
তো লম্বের মান কত 3 আর ভূমির মান কত √7। ঠিক আছে, কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি এবার কজের কথা চিন্তা করি একবার, কজ এ সমান আমরা লিখতে পারবো কি ভূমি ডিভাইডেড, এগুলা কিন্তু সূত্র, আসলে এটা মুখস্থ করতে হবে তোমাকে, অতিভুজ। তো ভূমি আসলে কি, ভূমি √7 আর অতিভুজ আসলে 4। তাহলে ট্যানের উল্টা কট, কজের উল্টা সেক, সাইনের উল্টা কোসেক। তার মানে কিন্তু আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত জেনে গেলাম আর কি। তো ঠিক আছে, এইভাবে আপনাদের যত প্রশ্ন আসবে সবগুলোরই উত্তর করা সম্ভব হবে। এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমি প্রশ্নটা একটু আগেই লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। তো দেখো এখানে এই অঙ্কটা করার জন্য ছোট্ট একটা কাজের প্রয়োজন হয়েছে, সেটা মূলত এইখানেই আমাদেরকে নির্দেশ করে দেয়া আছে। আমাদের মূলত বের করতে হবে সাইনে আর সেকে, বা আমাদের যা যা উল্লেখ করতে দেয়। তো এই দেওয়া আছে থেকে আমাদের ছোট্ট একটা কাজ করে নিতে হবে, তাছাড়া এই অঙ্ক করতে খুবই অসুবিধা হবে। হ্যাঁ, সেটা হলো যে এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কোনো সংখ্যা আমরা রাখবো না, এই সব কিছুকে আমরা ডান পাশে পার করে দিব আর কি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতে চাই, যে দেখো আমরা এই চিত্র ধরে অঙ্কটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা সমমান। তো তোমরা দেখো যে এই এই কট মানে কি, আসলে ভূমি ভাগ লম্ব। কট মানে কি, ভূমি ভাগ লম্ব। তো ভূমি কত এখানে 8 আর লম্ব কত এখানে 15। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে বলছে সাইনে, বের করতে কি বলছে, এই সাইন এ। সাইন এ মানে কি, আসলে লম্ব ডিভাইডেড অতিভুজ, অতিভুজ। আবার এই সেগে বের করতে বলছে, সেগে মানে কি, যে অতিভুজ ভাগ ভূমি, এই দুইটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে অতিভুজটা তো আসলে নাই, তাই আমাদেরকে কি করতে হবে, অতিভুজটা বের করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কার্যক্রম শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই পাশে করতে চাই। তাহলে অতিভুজ সমান আমরা কি লিখতে পারি, অতিভুজকে আসলে বাংলায় না লিখে এবি লিখলাম। অতিভুজ সমান √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমরা লিখলাম। ঠিক আছে, আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে এটা বের করতে পারি। বিসি মানে কত 15, আর এসি মানে কত 8। তো এইটা আর কি। তো আমার মনে আছে 15-র উপরে স্কয়ার দিলে কত হবে 225, আর 8 64। ঠিক আছে, তার মানে 9, 8, 2, এই হলো কত 17। তাহলে এখানে কত আসতেছে 17। তো আমরা দেখতে পাচ্ছি যে লম্বের মান এখানে 15, অতিভুজের মান এখানে 17। দেখো হয়ে গেছে, অতিভুজের মান 17 আর ভূমির মান 8। এই তো অ্যান্সার। কত সুন্দর অঙ্ক, চিন্তা করা যায়। আমি এই প্রশ্নগুলো একটু লিখে রাখছি যে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলি। হ্যাঁ,
এই সমকোণী ত্রিভুজটা এখানে আঁকা ফেললাম। আমরা আমাদের ইচ্ছা মতে আর নাম দিতে পারবো না। দেখো কোণ সি সমকোণ, আর যদি আমরা এ বি সি থেটা, বি কোণটা কি বলছে, থেটা বলছে, তার মানে আমরা যদি এটাকে এ দেই, এটাকে বি দিতে হবে, তাহলে এই কোণটা কিন্তু থেটা কোণ, ঠিক আছে। তার মানে আমাদের এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে অতিভুজ। এই কাজটা করে রাখলে অঙ্ক ভুলের কোনো সম্ভাবনা নাই। আমরা এখন দেখি যে এ বির মান কত দেওয়া আছে, 13। এরপর বিসির মান দেওয়া আছে কত, 12। এসির মান কিন্তু দেয়া নাই, নিশ্চয়ই এসির মান বের করতে হবে। তাহলে এসি আসলে লম্ব, লম্ব সমান আমরা জানি কি, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো এ বি কত, 13, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তো 169 মাইনাস 144, তার মানে থাকলো 25, 25-এর বর্গমূল হবে 5। তো এখন দেখো তোমাকে আসলে কি বের করতে বলছে। প্রথমে বের করতে বলছে সাইন থেটা। সাইন থেটা মানে কি, লম্ব ডিভাইডেড অতিভুজ, অতি লিখলাম শুধু। এই অতিভুজটা কত দেওয়া আছে, লম্বটা কত দেওয়া আছে, 5, অতিভুজটা কত দেওয়া আছে, 13। তাহলে এটা অ্যান্সার। এরপরে বের করতে বলছে কস থেটা। কস থেটা সমান আমরা জানি কি, ভূমি ভাগ অতিভুজ। এই ভূমি ভাগ অতিভুজ, ভূমি আসলে কত, 12, অতিভুজ কত, 13। আরেকটা বের করতে বলছে ট্যান থিটা। এই ট্যান থিটার সমান আমরা কি লিখতে পারি, যে লম্ব ডিভাইডেড ভূমি। তো লম্ব কত আসলে 5, ভূমি কত 12। এর অ্যান্সার। দেখো কত সুন্দর অঙ্ক। এর পরের প্রশ্নে আমরা আসি। এই অঙ্কটার সত্যতা যাচাই করতে বলছে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতেও পারে, নাও পারে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা চিত্র আঁকাতে হবে, তাছাড়া তো আসলে আমরা বুঝবো না। এই কোণটা সমকোণ, তবে এখানে বি কোণকে সমকোণ বলছে, তার মানে নিঃসন্দেহে এইটা এ, এইটা বি, এইটা আমরা সি দিলাম, তার মানে এই কোণের জন্য চিন্তা করতে হচ্ছে। তো ঠিক আগের মতোই এইটা হবে লম্ব, এইটা হবে ভূমি, এইটা হবে অতিভুজ। তো আমরা দেখি আমাদের আসলে কি কি কাঁচামাল দেওয়া আছে। √3, এই √3 নিচে কিছু নাই, মনে মনে কিন্তু 1 আছে। এই লম্ব ডিভাইডেড এটা আসলে কত হবে, ভূমি। তার মানে লম্বের মান কত, √3, লম্বের মান কত, √3, আর ভূমির মান আসলে 1। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজটা আমাদের তাহলে বের করতে হবে। দেখো এই অতিভুজ এসি সমান আমরা লিখতেই পারি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এর উপরে রুট, বিসি মানে √3, 1 এর উপরে স্কয়ার, 3 যোগ 1 4, 4 এর বর্গমূল করলে 2 হবে, তার মানে অতিভুজ কত হবে, 2 হবে।
তো সেই ক্ষেত্রে আমরা একটু বের করে নিলাম আগে, এই তোমার বের করে নিতে চাই সাইন এ। দেখো আমাদের তো অনেক অভিজ্ঞতাই হলো, সাইন মানে কি, লম্ব ডিভাইডেড অতিভুজ, তার মানে √3 / 2। তারপরে কজ এর সমান আমরা কি লিখতে পারি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি 1 অতিভুজ 2। এবার আমরা সত্যতা প্রমাণের জন্য আমরা এবার বাম পক্ষ লিখতে চাই। বাম পক্ষ লিখলাম, এই √3 সাইন এ ইন্টু কজ এ, ঠিক আছে। এই √3 ইন্টু সাইন এ সমান আমরা কিসের মান বের করলাম, √3/2। কজ এ এটা সমান কি লিখলাম, হাফ। আমরা √3 আর √3 গুণ দিলে 3 পাবো, আর নিচে 4 পাবো। তো এইটাকে যদি আমরা এইটা নট ইকুয়াল ডান পক্ষ, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ অসমান, তার মানে এটার সত্যতা কি, এটা আসলে তারা সমান না। তো দেখো এখানে আমাদের 6-এর 3টা অঙ্ক আছে। তো আমাদের এই 6-এর যে 3টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো মূলত প্রমাণ করতে বলছে। তার মানে 1 নম্বর যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের স্বাভাবিকভাবে বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ যদি আমরা লিখি 1/, এই sec স্কয়ার a, 1/, cos স্কয়ার a, ঠিক আছে। তাহলে 1/, sec a মানে হচ্ছে cos a, কিন্তু স্কয়ার আছে এই জন্য cos স্কয়ার a। এরপরে 1/, cosec a মানে sin a, আর তার মানে এই sin a স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম। আমরা প্রত্যেকেই জানি যে sin স্কয়ার a যোগ cos স্কয়ার a 1। এই তো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। কত সুন্দর অঙ্ক। এরপরে আমরা যদি দেখি যে আমরা আসলে 2 নাম্বার প্রমাণ করতে চাই, তাহলে এই 2 নাম্বারের জন্য বাম পক্ষ লিখতে হবে। দেখো 1/, cos স্কয়ার a মাইনাস 1/, cot স্কয়ার a। 1/, cos a মানে sec a, স্কয়ার আছে তাই আমরা এখানে দিলাম কি স্কয়ার। 1/, cot স্কয়ার a মানে 1/, cot মানে tan a, স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিলাম। sec স্কয়ার a সমান sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a 1। তাহলে এটা কিন্তু আমাদের কি হলো, ডান পক্ষ হলো, ঠিক আছে। তো এইভাবে আমরা এখন এই যদি এটা আসলে 2 নাম্বার ছিল, আমরা যদি এইভাবে 3 নাম্বার করতে চাই, তাহলে 3 নাম্বারের আমরা প্রশ্নটা তুলে আমরা শুধু বাম পক্ষ লিখলাম। দেখো এটা তোমরা নিজেরাই করতে পারবে। tan স্কয়ার a, তো 1/, sin স্কয়ার a মানে কি, cos স্কয়ার a। 1/, tan স্কয়ার a মানে cot স্কয়ার a। cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, ডান পক্ষ। কত সুন্দর অঙ্ক দেখো।